কয়েক মাস আগে অনেক দিন আমার বিশ্বাসই হচ্ছিল না যে এরা আমার এত কাছের মানুষ, এত দূরে চলে গেল। গভীর রাতে এমন একটা কাজ ঘটবে এটা আমি কখনোই কল্পনা করতে পারি নাই। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন বাজতেছে রাত 12:38, যে সময় আমি এই ভিডিওটি শ্যুট করছি। আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অবাক হয়েছেন, অবাক হওয়ার কিছুই নেই। 1.5-2 মিনিট পরে আপনাদেরকে আমি প্রমাণ সহকারে ভিডিও চিত্র দেখাবো। একটা জিনিস আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, পৃথিবীতে একমাত্র মা বাবা ছাড়া কেউ আপনারে নিঃস্বার্থভাবে ভালোবাসে না। আমার কথার সাথে যদি কেউ একমত পোষণ করেন অবশ্যই একটু কমেন্ট করবেন। ওবায়দুল কাক্কা 2 দিন আগেও শেখ হাসিনার কাছে মধ্যমণি ছিলেন, শেখ হাসিনার পরে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন। ওবায়দুল কাদেরকে অনেক বিলাসবহুল জীবনযাপনে শেখ হাসিনা হেল্প করছেন, চুরি ডাকাতি সব কিছুতেই। কিন্তু আজকে ক্ষমতাচ্যুত হয়েছেন, তিনি দেশে নাই, ওবায়দুল কাদের কিছু করতে পারতেছে না, 2 দিন পর মারা যাবে। এই সব কিছু বুঝে ওবায়দুল কাদেরের সাথে নতুন করে গভীর রাত্রে ঝগড়া। কেন এই কাজ কেন করতে হবে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। শেখ হাসিনা আপা ভারত যাতে স্বস্তিতে নাই, ওবায়দুল কাক্কার মতো একজন মানুষের সাথে এরকম ঝগড়া কেন করতে হবে প্রমাণ সহকারে ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো। হাসিনা আপা কি করতেছে এটা নিজেও জানে না। চলেন প্রতিবেদনটি একটু দেখি, কি ঘটছে তাদের ভিতরে, আসলে ঝগড়ার মূল কারণটা কি, কেন ওবায়দুল কাক্কাকে হাসিনা আপা দূরে দূরে সরিয়ে রাখতেছে, তার নতুন প্ল্যান সম্পর্কেও আজকের ভিডিওতে জানতে পারবেন। অনুরোধ করতেছি একটু পরিপূর্ণ ভিডিওটি দেখেন, সংসারে আগুন লাগছে বুঝছেন। চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিও চিত্রটি প্লে করছি। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং বারবার বলতেছি, শেখ হাসিনা আপার যারা শাস্তি দাবি করেন এবং তাকে যারা ঘৃণা করেন তারা অবশ্যই একটা লাইক করবেন। চলেন প্রতিবেদনটি দেখি, শেখ হাসিনা ওবায়দুল কাক্কার কেন এই মনমালিন্যটা হইল একটু দেখে আসি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর আওয়ামী লীগের মন্ত্রী থেকে বড় বড় রাঘব বোয়াল নেতারা ধরা পড়েছে, অনেকেই পালিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ওবায়দুল কাদেরের খোঁজ মেলেনি। এবার গুঞ্জন উঠেছে শেখ হাসিনার সাথে দেখা করতে দেশের সীমানা পেরিয়ে ভারতে ঢুকেছেন কাদের, কিন্তু ওবায়দুল কাদেরের উপর ক্ষোভ থেকে তার সঙ্গে দেখা করতে রাজি নন হাসিনা। এমন তথ্যই প্রকাশ পেয়েছে ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে সমাজ পাতায়। জুলাই আন্দোলনের শুরুতে নমনীয়তা না দেখিয়ে উল্টো ছাত্রলীগ দিয়ে শিক্ষার্থী জনতার আন্দোলন দমনের ঘোষণা দিয়েছিলেন ওবায়দুল কাদের। সেই ঘোষণার পর আন্দোলন আরও বেগবান হয়। কাদেরের এমন অদূরদর্শী মন্তব্যের কারণে শেখ হাসিনা প্রচণ্ড ক্ষেপে আছেন কাদেরের উপর, এমনটাই দাবি ভারতের বিভিন্ন মিডিয়ার। শেখ হাসিনার সাথে দেখা করার জন্য মরিয়া ওবায়দুল কাদের এরই মাঝে ভারত সরকারের উচ্চ পর্যায়েও যোগাযোগ করেছেন বলে একটি সূত্র থেকে জানা গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সঙ্গে দেখা করার বিষয়ে একটি সবুজ সংকেত দিয়েছিল, কিন্তু শেখ হাসিনার অনাগ্রহের কারণে সেই সংকেত লাল হয়ে গেছে বলে জানা যায়। জুলাই আগস্টের গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ধরা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। সরকার পতনের আগে যিনি প্রায় প্রতিদিনই কোনো না কোনো উস্কানিমূলক বক্তব্য বিবৃতি দিতেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকের মতো ওবায়দুল কাদেরও উধাও ছিলেন। তার অবস্থানের কোনো সঠিক হদিস নেই কারো কাছে। সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে ওবায়দুল কাদের ভারতের গুয়াহাটিতে অবস্থান করছেন এবং দলের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালাচ্ছেন। গত 8 নভেম্বর শেষ রাতে ওবায়দুল কাদের অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায়। ভারত পালানো নেতাকর্মীদের কেউ কেউ দাবি করেন ওবায়দুল কাদের কলকাতায় অবস্থান করছেন। তবে এবার গুঞ্জন ছড়িয়েছে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির একটি হোটেলে অবস্থান করছেন তিনি। কয়েকটি সূত্রের খবর, কাদের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে প্রথমে মেঘালয়ের শিলংয়ে অবস্থানরত সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে আলাপ আলোচনা শেষে গুয়াহাটিতে অবস্থান করার সিদ্ধান্ত নেন। সেখানে থাকার কারণ হিসেবে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানায় একটি সূত্র। সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য ও সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন। তাদের কয়েকজন জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন, তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, টেলিফোনেও কথা হয়নি। গণঅভ্যুত্থানের পর দিল্লির লুটিন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে থাকছেন শেখ হাসিনা, এমন খবর আগেই দিয়েছে ভারতীয় মিডিয়া। ভারত সরকারই ওই বাড়িতে তার থাকার বন্দোবস্ত করেছে।
বিশালাকার সেই বাংলোতে সাধারণত ভারতের মন্ত্রী, জ্যেষ্ঠ এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন। মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে সেখানেই থাকতে দেওয়া হয়েছে। এদিকে কাদের শেখ হাসিনার সাথে সাক্ষাতের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। গৌহাটি থেকে তার সঙ্গে যোগাযোগ সহজ হবে বলে তিনি সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে কলকাতায় অবস্থানকারী আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, স্ত্রীসহ কলকাতায় এসেছেন ওবায়দুল কাদের, তবে তিনি সেখানে অবস্থান করবেন না। 2-3 দিন কলকাতায় থেকে আগামী সপ্তাহে দিল্লি চলে যাবেন। বিভিন্ন সময়ে বেফাস কথাবার্তা বলে দলকে সাংগঠনিকভাবে দুর্বল করে দেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের মতো একটি দল ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে কেউ কেউ তাকেই দায়ী করছেন। ফলে কলকাতায় অবস্থান করলে এখানে থাকা ক্ষুব্ধ নেতারা ওবায়দুল কাদেরকে দেখলে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে পারেন। এমন পরিস্থিতি আঁচ করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দিল্লি যাওয়ার কথা ভাবছেন কাদের। গত 100 দিনেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন হাসিনা। তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত সরকার দেশটিতে হাসিনার অবস্থান গোপন রেখেছে। সাধারণ মানুষের জানার প্রবল আগ্রহ ভারতের কোথায় রয়েছে হাসিনা। শোনা গেছে অনেকেই হাসিনার সাথে দেখাও করেছেন, তবে ওবায়দুল কাদের সাথে দেখা করতে আগ্রহী নন হাসিনা। আওয়ামী সরকার পতনের পেছনে কাদেরকে হাসিনাও দায়ী মানছেন, যে কারণে কাদেরের উপর বিরক্ত দলটির সভানেত্রী। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখলেন। আরও একটি অন্য টপিকে গুরুত্বপূর্ণ ভিডিও আছে, চলেন সেটাও একটু দেখে আসি। আপাতত 1 মাস ঢাকার রাস্তায় চলবে ব্যাটারি চালিত রিক্সা। সব পক্ষে শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা দেন। এ সময় আদালত মূল সড়কে এলোমেলো ব্যাটারি চালিত রিক্সা চলায় অসন্তোষ প্রকাশ করেন। তিন দিনের মধ্যে ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে গেল 19 নভেম্বর আদেশ দেন হাইকোর্ট। এর আগে এমন আদেশ দিলেও বন্ধ করা যায়নি তা। সেই সুযোগ কাজে লাগিয়ে পরের দিন থেকে চালকদের আন্দোলনে স্থবির হয়ে পড়ে পুরো শহর। সোমবার হাইকোর্টের রায় যখন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ, তখনও আন্দোলন চলছিল ঢাকার রাস্তায়। চেম্বার আদালতের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, কিছু মানুষের জীবনযাত্রার সাথে এটি জড়িত, তারা চেষ্টা করছেন এটি নিয়ে আইন করতে। সব শুনে আদালত হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা জারি করেন। ফলে ঢাকা মহানগরীতে। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখলেন। ওবায়দুল কাদের দেখা করতে চাইছে, শেখ হাসিনা দেখা করেনি। এই জিনিসটা কি বাংলাদেশে যখন ক্ষমতায় ছিল তখন কি এটা ছিল? প্রশ্ন আপনাদের কাছে করলাম। কেন তাহলে এখন স্বার্থ ফুরিয়ে গেলে, মানে ওই যে গান আছে না, সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, এরা 2 দিন আগেও ধনী মানুষ ছিল, এখন তারা ফকির হয়ে গেছে। কেউ তাদেরকে পাত্তা দিচ্ছে না, তারাও তাদেরকে গুনতেছে না, যার যার মতো শেষে কাজকর্ম করতেছে। আমার মনে হয় হাসিনা রাগ করছে ওবায়দুল কাদের কেন বিদেশ চলে গেলে, তার দেশে থেকে দলকে সাপোর্ট করা দরকার ছিল, এটার জন্য হয়তো রাগ করছে। রাগ করেন না, মিলে যান, আবার দেশে আসলে সবকিছু ঠিক হয়ে যাবে আর কি, তাই না? তো যাই হোক, হাসিনা ওবায়দুল কাদেরের যে দ্বন্দ্ব, এটা মিটে যাক। আপনারা কি বলেন, মিটুক নাকি আরও বাড়ুক? এটা অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। কি বুঝলেন, কি জানলেন, এটা অবশ্যই কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।